এইবার পরীক্ষা দিবা তোমরা এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের অধীনে, প্রশ্ন কঠিন হবে না। কিন্তু আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে তোমার কাছে প্রশ্ন দিয়েছে এবং পরীক্ষার হল পুরোই নকলে ভরপুর ছিল, কেমন যেন আলটিমেটলি টিকিরও নকল চলে যেত হলে। টিকির বলতে 30টা টিক আছে না, সেই তারও নকল বিভিন্ন হলে হলে সাপ্লাই হইতো, সাপ্লাই করতো তারা। আওয়ামী লীগ মন্ত্রী যে সমস্ত স্যার আছে তারা করতো। আর আমি বলি নকল যে লোক করাবে, তাই না? ওই নকল করাই নেওয়া লোকই তোমার জীবন শেষ করে দিচ্ছে। যে সমস্ত স্যাররা নকল সরবরাহ করতেছে তারা প্রকৃতপক্ষে তোমার লাইফ নষ্ট করতেছে। একটা স্টুডেন্ট নকলের কথা চিন্তা করে সারাটা বছর পড়ে না, 9, 10, 9 যখন উঠে যায় সে হবে তো পরীক্ষায় শিখলেই পাস, নকল করতে পারবো। একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠে যায়, পরীক্ষার টেস্ট পরীক্ষা হয়ে যায়, তাও একটা স্টুডেন্টটা শুনলেই বলে আমি পরীক্ষা দিলেই কি করব, পাস করে দেবো। মানে কতখানি কনফিডেন্স যে সে সারা 2 বছর পড়ে নাই, টেস্টের পরে শুনতেছি মানে তুই কি পড়াশোনা করতেছি, তো টেস্টে পরীক্ষা ভালো করে দিস নেই, টেস্টেও পড়া মারছে 6-7 দিন করে। সেই গোড়া মারার পরেও তারা কি করতেছে, আমার সামনে দাঁড়াইয়ে বলতেছে আমি নিশ্চিত পাস করবো। কি শিক্ষা ব্যবস্থা আমাদের পূর্বের গভর্নমেন্ট তৈরি করেছিল, আমি কথা বারবারই বলতাম, তোমাদেরকে আমার সামনে বলার সুযোগ নেই, বলি গুলি করে মারবে, এমন বলা যায় যে ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে আর যাই হোক একটা জাতি তৈরি হবে। চাকরি পাচ্ছে বড় কথা, তোমরা কি গোলে মেলা বোঝো, গোলে মেলা দেওয়া বোঝো? যখন স্টুডেন্টের ক্যাটাগরি শুনে দাও, এ বি সি ধরো ডি, এটা ক্যাটাগরি, এ ক্যাটাগরি এ বি সি ডি, আর সব স্টুডেন্ট যদি ডি ক্যাটাগরি হয় তাহলে কেমন হবে? আওয়ামী লীগ সরকারের সময় নাম ধরে বলি সব ডি ক্যাটাগরি স্টুডেন্ট, খুব কম এক ক্যাটাগরি আছে যাদের পিতামাতা সচেতন, বুঝেছো? তাদের কি পিতামাতা সচেতন, এবং কিছু স্কুল আছে নিজেরাই পড়াশোনায় কি ছেলেমেয়েদের অগ্রগামী করে। এই লাস্টের 5টা বছর তুমি জানো না, হ্যাঁ লাস্টের 5টা বছর শিক্ষার যে কি হয়েছে আমি তোমাদের বলেছি না, ছেলেমেয়েদের গ্রামার করতে বলে আমাদের গ্রামার নাই, একই কথা নুরি চলে খায় আমাদের স্কুলে গ্রামার নাই। তোমাদেরও তাই জন্য না হয়, তোমাদের যত গ্রামার আছে তাহলে তোমাদের ভালো করে পড়তে হবে। এবং তোমাদের মধ্যেও ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যারা আছে, তোমাদের যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তারা অধিকাংশই ফার্স্ট ইয়ারকে মনে করে ডোন্ট কেয়ার, ফার্স্ট ইয়ারকে কি মনে করে ডোন্ট কেয়ার। অথচ আমি বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি, একটা স্টুডেন্টের জীবন নির্ধারিত হয়, জীবন নির্ধারণ হয় বোঝো? একটা স্টুডেন্ট মজুর কুলি হবি না শ্রমিক হবি, বুঝেছো? না কৃষক হবে, তাও কৃষক হলে তোমার মতো কৃষক হয়ে তো লাভ নাই, তোমার আছে 1/2 কাঠা জমি, তাও যেমন আমার 5 কাঠা জমিও নাই, এরকম কৃষক হলে তোমার যার 10 বিঘা জমি আছে বা 5 বিঘা জমি আছে, সে কৃষক হয়ে নাই তার জীবনে কিছুটা উন্নতি করতে পারবে, তাও সেই লেভেলের উন্নয়ন সে করতে পারবে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু গরিব, দেখেছো না? কয়জনের জমি আছে গ্রামে? গ্রামে সব মানুষ বসবাস করে, কিন্তু জমি আছে কয়েকটা লোকের হাতে, গুটি কিছু লোকের কাছে, মানে 20% লোকের কাছেও জমি নাই, 10% লোকের, যার আছে তো মেলা আছে আর যার নাই তো একদমই নেই। আমাদের দেশে প্রান্তিক কৃষক নেই, মানে তার যার 3 বিঘা জমি থাকবে তাকে বলা হয় প্রান্তিক কৃষক, সেই কৃষক নাই, বুঝেছো? আমাদের কৃষকরা অধিকাংশ বোরকা করে, অরিজিনালি কারো জমি নেই, তাহলে তুমি কৃষক হয়ে তো লাভ করতে পারতেছো না, তাহলে জোগাড়ি খাটপা, ওই যে কড়াই টানে মানে যে নির্মাণ শ্রমিক, আমার কথা নিতান্তই যে পড়তে পারে না, যার মাথায় ঢোকে না সে হইতে হোক। আর আমি বারবার বলি যার পড়ালেখা করার ইচ্ছা নেই তুমি তোমার বাপকে ঠকাই না, মাকে ঠকাই না, ছাড়িয়ে দাও, পড়ালেখা ছাড়িয়ে দিয়ে এই মুহূর্তে তুমি কাজে লাগিয়ে পড়ো, তোমার জীবন পরিচালনা করো, তাহলে লাভ হবে। কিন্তু তুমি পড়া পাও না, আবার কি করবা, পড়ার ভাব ধরবা, তাহলে তোমার পিতামাতা কষ্ট থাকবে আরো বেশি। সেই জন্যই বলছি যদি তোমার পড়া লাগে তাহলে ভালো করে পড়বা, না পড়লে বাকি দেবা।
বুঝেছো? তা আমাদের দেশের স্টুডেন্টদের সব অধিকাংশ স্টুডেন্টদের এই সমস্যা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামের স্টুডেন্ট, শহরের স্টুডেন্টদের কথা বলবো না আমি। শহরের মানুষ সচেতন, শহরের মানুষ অনেক সচেতন। তাহলে তোমার ওই শহরের একটা স্টুডেন্টের সাথে যেহেতু তোমার উপায় নেই, গ্রামেই থাকতে হবে, তোমার স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ নেই। আর গ্রামে ভালো টিচাররা কিন্তু থাকে না, জানো তো। আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে শৈল করে চলে যাবো। টিচাররা থাকে না এবং ভালো ছাত্রও থাকতে চায় না, সব সম্মুখী হয়ে যায়। কিন্তু তোমাদের কাছে তারা ভালো করে শিখাবে তোমার জিজ্ঞাসা পাইছে, তাই না? খুঁটিয়ে 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 শিখে দিবে না, এম্মা হয় এভাবে পড়তে হয়। ও তো সস্তা না। এত গেল এড়ে গেল। আর গ্রামের যারা অভিভাবক, গ্রামের যারা অভিভাবক তারা একদমই সচেতন না। এক দ্বিতীয় হলো গ্রামের যারা অভিভাবক আছে তারা টাকার আটপিট চাটে। আটপিট চাটা বোঝো? টিচারের 2 জন টিচারের কাছে পড়াতে হবে, 3 জন টিচারের কাছে পড়াতে হবে, তাই তারা পারে। ঠিক আছে, মানে যে পড়াতে হবে, ছেলে মেয়ে যে পড়াতে হবে, সে একসাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সব পড়তে চায়। তোমার ক্ষেত্রে নাই ব্যতিক্রম, আমার ক্ষেত্রে নাই ব্যতিক্রম, সবাই তো আর এরকম না। তাই যদি হতে তাহলে আমি যে আমার যে 23 জন স্টুডেন্ট ছিল গত বছর না এই বছর তো অনেকে আছে, ভালো স্টুডেন্ট আছে, ওদের ব্যাচটা ভালো। ওরা কিন্তু আমার লাস্টে অনেকে আছে 2-1 মাস করে টাকা দিয়ে যায়নি। অনেকের কাছে 2800 পাবো, 3600 পাবো, বুঝেছো? তাহলে ওদের কি পড়াবো আমি? এই জন্যই তো ওই টেনের ওই 2 পরীক্ষার্থী বলে দিছি, কোনো কথা হবে না। 1 জানুয়ারিতে 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা দিতে পারবো না, বুঝেছো? আর লিসন দেওয়ার জন্য দুঃখিত। এই লিসন শহরের ছেলেমেয়েদের জন্য না, গ্রামের ছেলেমেয়েদের জন্য, যারা একদম পড়তে চাও না তাদের জন্য। আচ্ছা আসো, আমি যা বলি তোমার শোনো। আর্টিকেল এর বাংলা শব্দ কি? বাংলা অর্থ কি? প্রত্যাশিত নির্দেশক, তাই না? এই ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাস করার জন্য কি সিলেবাস করার জন্য? শর্ট সিলেবাস করার জন্য দীর্ঘদিন ধরে আর্টিকেল উঠে গেছিল, বুঝেছো? আর্টিকেল কি আছে? উঠে গেছে। আর্টিকেল আসলে নেই। তাহলে শর্ট সিলেবাসের কারণে কি হয়েছে বুঝছো? আর্টিকেল নেই। তাহলে এখন আবার যত নতুন করে তোমাদের সেশন 25-26 না 24-25 না 24-25 কিন্তু পরীক্ষা হবে 26 সালে। এসএসসি তো সিস্টেম এরকমই, বছর হয় না? এসএসসিটা অনেক আগে নিয়ে আসছে, ফেব্রুয়ারি এপ্রিল চলে গেল। আসলে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাওয়া উচিত, তাহলে সময়টা লস কম হবে। তাহলে ইন্টারমিডিয়েট তাহলে অত ক্লাস করা, প্রথম বছরের ক্লাস করা সময় পাই হলো 9 মাস মতো। আমার 3 মাস পায় না, আমার আগে শেষ হয়ে যায়। আমার 5 মাস হয়ে গেছে। তাহলে এইচএসসির কাহিনীটা বুঝেছো? এইচএসসিতে আমার আর্টিকেলের অর্থ কি? কি বলেছি বলো তো? এইচএসসি আর্টিকেলের অর্থ কি? ওই যে প্রত্যাশিত কি? নির্দেশক। আচ্ছা, সংজ্ঞাটা শুনি আমরা। আর্টিকেল একটি ডিটারমিনার বলা মনে আছে? হ্যাঁ, ডিটারমিনার আর্টিকেল পাইছিলে? ওকে, যেহেতু মডিফায়ার আর প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার পড়ার সময় ডিটারমিনার সঙ্গে ধারণা দিছি, এখন আর একটু ধারণা পাবা যে আর্টিকেল আর ডিটারমিনার কি একটা অংশ। ডিটারমিনার মানে যা কোনো কিছু সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি নির্ধারণ করে দেয়। এক কথায় আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, আর্টিকেল এবং ডিটারমিনার ব্যবহার করা হয় অর্থের সীমাবদ্ধতা করার জন্য। সীমাবদ্ধতা বোঝো? একটু উদাহরণ দিলে বুঝতে পারবা। বয়, যদি খালি বয় বসাই আমি, বালক, একটি বালক আর বালক আলাদা না? ও কয়জন আছে কেউ তুমি জানো না তো? আমি বলছি বয় বালক, ওই জায়গায় হয়তো এক জায়গায় বয়স উল্লেখ করলাম, 10 জন থাকতে পারে, যদিও আমি উল্লেখ করছি না।
কিন্তু যখনই এ দিয়ে যাচ্ছে এই বালক সীমাবদ্ধ না, হ্যাঁ, তাহলে আর্টিকেলের কাজ হলো বা ডিটারমিনার এর যত অংশ অর্থের সীমাবদ্ধতা করে দেয়, দেখবেন বাক্যের অর্থের সীমাবদ্ধতা, অর্থাৎ শব্দের যে সীমা সেই সীমা নির্ধারণ করে দেয়, দেখবেন অ্যাডজেক্টিভের কিন্তু তাই কাজ, সীমা নির্ধারণ করে দেয়। এ গুড বয়, কি ভালো ভালো, এই অ্যাডজেক্টিভিটির কিন্তু ওই সিস্টেম। আর আমরা জানি ডিটারমিনার কিন্তু একটা দিয়ে হয়নি, ডিটারমিনার কয়টা দিয়েছে, আর্টিকেল থাকে, পসেসিভ থাকে, তারপরে তোমার ইনডিফিনিট প্রোনাউন থাকে, অ্যাডভার্ব থাকে, ওই আছে না লিটিল ভার্ব, তারপর অ্যাডজেক্টিভের কিছু থাকে, যে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার আছে। তাহলে মূলত ডিটারমিনার মেলা কিছু সমন্বয় কি ডিটারমিনার, অর্থাৎ সব কিছুর মধ্যে নিয়ে আসে নির্যাস ডিটারমিনার। এই জন্য আর্টিকেল এখন যে আঙ্গিকে করি আমরা, স্যাররা আমাদের কি করেন, আমাদের যে স্যার আছে স্কুলের স্যার, প্রাইভেট স্যার কি করায়, একটা করে মুখস্থ, আসলে মুখস্থ বিষয় কি আছে, আর একটা ব্যাপার আছে কি জানো না, উচ্চারণ করে আছে, ওই প্রোনাউন্সিয়েশনের একটা আমি সহজ তোমরা পারবা, মুখস্থ একটা নাউন, নাউন নাউনে বসে, পজিশন অফ নাউন অনুযায়ী বসে আর্টিকেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি আমরা যে পড়েছি না নাউন যে পাঁচটা প্রকার কি কি বলতে পারবা, হ্যাঁ, কমন নাউন এতে পড়ছি না আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, পাঁচটা প্রকার আছে টোটাল মিলে, কনক্রিটার কিসের মধ্যে নাম করতে হবে, আচ্ছা কনক্রিটার অ্যাবস্ট্রাক্ট, যাই হোক প্রকার দরকার নেই, আমি এই যে পাঁচটা প্রকারের কথা বললাম না, কালেক্টিভটা অনুযুক্ত আছে। মূলত আর্টিকেল বসে এই পাঁচটা প্রকারের নাউনের আগে হয় এই পাঁচটা প্রকারের আগে ক্রস বসবে, আর নাই কি বসবে না আর্টিকেল বসবে। আর একটা প্রকার কি অ্যাডজেক্টিভের আগেও কি নাউন কি ওই আর্টিকেল বসে, আর হলো প্রোনাউন্সিয়েশন, কিসে বসে প্রোনাউন্সিয়েশন। তাহলে এইগুলো বাদেও তাহলে আর্টিকেল ব্যবহারের ব্যাপারটা আরো ক্লিয়ার করবে সবার কাছে, হতে পারে এত জিনিস থাকতি আর্টিকেল স্পেশালি ক্লাস নিচ্ছে, অত এমনি পরীক্ষার হলে দিলি আন্দাজে দেখায় এই তো 6টা হয়ে যায়, হয় না? আসলে কিন্তু তাই আন্দাজে দেখায় কি 6টা হয়ে যায়। আমি তোমাদের বলছি আন্দাজে না, অধিকাংশই তাই হয়, আমি দেখেছি। আন্দাজে দেখায় এমনও অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি, সে আন্দাজে লিখে 4 পেয়ে গেছে, তার মানে আর্টিকেলটা পুরো আন্দাজের উপর চলে। আর একটু কি ওই একই না, ওইটা তো আছেই, একদমই আন্দাজ না, মানে মুখস্থ করে না, মুখস্থ নির্ভর। তুমি শুধু না, আমি তো সারা জীবন আর্টিকেল মুখস্থ করেছি, শুধু তুমি তো না। যখন আমরা এই অ্যাডমিশন পর্যন্ত আমাদের ওরকম গ্রামার ছিল না, তারপরেও আমরা যদি পড়তে যেতাম মুখস্থ করো, ভয়েল থাকলে আর হয় এভাবে পড়েছি না। এখন আমি যদি তোমাদের বলি এই যে আচ্ছা বলো তুমি এই আর্টিকেলটা ঠিক আছে নাকি, দিয়ে এই আর্টিকেলটা ঠিক আছে নাকি, উচ্চারণে বললে ভায়েল ভায়েল এ ই আই ও থাকবে, তাহলে এটা ভাইয়ের উচ্চারণ দিচ্ছে, জ্ঞান এনে দিই হবে উত্তর চাই আমাদের কাছ থেকে। হ্যাঁ নির্দিষ্ট না ওইসব কিছু না, এই ব্যাপার সবার আছে, এই জন্য আর্টিকেল দেখো হ্যাঁ আমি বসাইছি এটা, তুমি বলো এমন, আবার এরা এম দিলি হবে, তুমি কেমনে বুঝলে ভাই? হ্যাঁ ওইটা বলে এরা মাথা খারাপ হয়ে গেছে, এটা কসে হাতিয়ার কি বড় প্রাণ নির্দিষ্ট করে দছাই, তাহলে এটা দাঁত এক দেয়া ভালো হবে। তো নির্দিষ্ট হলে তুমি দিব হাতি পারবা, নির্দিষ্ট করে দাঁত পড়ি আইছে, সেইটা তো পড়ছো যে হবে মুখস্থ করে আইছো না, নির্দিষ্ট তো সব বুঝাবে, বুঝানোর পরে ভয় ভয় দিবা, তার অনেক সময় খরচ হয়।
আসল জিনিস হলো পাগল হয়ে গেল আর্টিকেলে দুটো প্রকার আছে তাই না কয়টা প্রকার হ্যাঁ কয়টা দুটো প্রকার আছে না আর্টিকেলে যদি দুটো প্রকার থেকে থাকে একটা হলো ডেফিনেট আর কি ইনডিফিনিট ইনডিফিনিট হলো এ এন আর ডেফিনিট দা ইনডিফিনিট যদি হয় তাহলে ভাই একদম হয়ে গেল এই আমি তোমাদের কি বুঝতে দাও এ এন আর কি এ আর কি ডেফিনিট আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝোনি তোমরা ডিফিনিটলি এন আরে আর ডিফিনিটলি দা আর আমি বলছি পরীক্ষার হলে আন্দাজে দেখাই যদি 6টা করতে হয় ওই জিনিসটা আন্দাজে পড়বো না আমরা কারণ আন্দাজে পড়তে এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে আমরা খালি আন্দাজেই পড়াশোনা কোন সময় একবার সব ফিলেও ভুল যায় একবার সব ফিলেও ভুল যাতে পারে না ভুল জায়গা না যাক যত পূজা দিনে প্রশ্ন করে আমরা সামনে প্রশ্ন যাইতে পারে সেটা ঠিকই বলেছে ধরো আর্টিকেল তোমার কাছে মনে হচ্ছে আমি তো মুখস্থ করলেই আমি পারি যাচ্ছি ও দেশের নামের আগে কি হবে জাতের নামের আগে কি হবে শিপির কি কয় চাঁদের নামের আগে কি হবে আমি পারি এটা তো মুখস্থ বলেছি মুখস্থ নির্ভরের কথা যদি কোনো পেশা বোঝাই কি হবে যখনই আমি তোমার অবস্থান বোঝাচ্ছি পজিশন কি বোঝাবো অবস্থা পজিশন বোঝাবো তখন একটু ঝামেলা হয়ে যাবে আবার একটা কোশ্চেন আমার নাম যদি সিঙ্গুলার হয় সেটা এ হবি না দি হবি এটা যদি না বুঝতে পারো তাহলে ঝামেলা না আবার যদি নাউন প্লুরাল হয় যদি এ হয় আমরা কি জানি এ অথবা এন হবি সিঙ্গুলার হয় প্লুরালে এ বসবে না দি বসবে সেটা পার্থক্য করা দরকার আছে না অধিকাংশ স্টুডেন্টের এই সমস্যা এর জন্য আর্টিকেল পড়ার সময় মেন কাজ যেটা করতে হবে সেটা হলো ভাঙিয়ে বুদ্ধি করে পড়তে হবে যাতে পরবর্তীতে তোমাদের যদি সামনে কেউ দেয় তুমি বুঝতে পারো বুঝতে পারছো ওকে আচ্ছা তাহলে দুই প্রকার আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা ইত্যাদি নির্দেশ করে এটা জানি রাখো এ আর শুধু কাউন্টেবল নাউনের আগে বসে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা এটা পিসিতে আছে এ এবং এন ভালো করে দেখো এ এন কিসি বাবা রায় ওইটা বলেন বলো তো কিসি কাউন্টেবল নাউন আসেন এইবার বলেন কাউন্টেবল নাউন কি বলতে থাকেন কাউন্টেবল নাউনের আগে বসে বলেন বলো ও কথা এ আর কাউন্টেবল নাউন তো কাউন্টেবল নাউন আগে এন বলে তাই কো কাউন্টেবল নাউন কি এটা কি কাউন্টেবল নাউন তোমাকে নাম পড়াইছি না আমি কাউন্টেবল নাউন জিজ্ঞাসা করি তো টাকা বলো এই কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় কি ও গণনা করতে কাউন্টেবল গণনা করা গণনার ভিত্তিতে কি কাউন্টেবল আর কি নন কাউন্টেবল এটা ভুলে গেছো কেন আমি তো পড়াইছি তোমাদের ব্যাপারটা কি এই যে গ্রামারে করাতে যায় সেই গ্রামার আমি বলেছি না গ্রামার হলো মনে করো এই বৃত্তের মতো সব জায়গায় গ্রামার জাস্ট একটা সাথে একটা কি রিলেটেড বুঝেছো এই জন্য তোমার সব কিছু লাগবে তুমি ভাবছো যে আমি খালি আর্টিকেল শিখবো আমি নাউন শিখতে যাবো কি করতে আমি নাউন শিখতে আছি এই জায়গায় তা আমি যদি প্রশ্ন করি তুমি নাউনের সময় নাউন করাচ্ছি সেই সময় নাউন শেখো নি কেন কিন্তু আর্টিকেল করাতে এসে আমি দেখতেছি নাউন লাগবে কি লাগবে নাউন লাগবে এই কথাটা বরাবরই আমি তোমাদের বলি এখনো আবারও বলতেছি আর্টিকেল করার জন্য বলেছি কয় প্রকার নাউন লাগবে 5 প্রকার নাউন সেটা কি কি প্রাথমিক মনে নেই আর এই প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন আর কালেক্টিভ নাউন এই কালেক্টিভ নাউনের যে প্রশ্ন ওই কালেক্টিভ নাউনের প্রশ্নের সাথে এই কাউন্টেবলের প্রশ্ন আছে তারপরে অবস্থাকের কথা বলছি এখন আবার এসে ওরা করছে না খালি ওইটা দিলে অভিনয় নেই কি দিবেন হবেন না কাউন্টেবল নাউন লাগবে কাউন্টেবল নাউন কি লাগবে তাহলে এ আর এন কোথায় বসে কাউন্টেবল নাউনের আগে আরো দেখো এ এন সিঙ্গুলার বলো কাউন্টেবল নাউন এই যে এ আরো কোথায় বসে এই কাউন্টেবল নাউন হওয়া লাগবে কি হওয়া লাগবে কাউন্টেবল তারপর আবার তার সিঙ্গুলার আছে এই বের হলো আসল কথা এ আর সবসময় কোথায় ব্যবহার হবে সিঙ্গুলার কাউন্টার নাম্বার কান বেতাচ্ছে কথা তো লাগে না বললাম না এই পাশ ক্লিয়ার আছে তো তাহলে প্রথম থিম কি
এ এন্ড কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে সেটা হতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সেটা আবার কি হতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন তারপর দেখো আচ্ছা তাছাড়া আরেকটা এই জায়গা একটা জিনিস দিয়ে দিই গাবলা বানতো নাম্বারের কথা কি মনে আছে শোনা হ্যাঁ এই মার লাগাবেন নাম্বার ঠিক করেছো নাম্বার করেছি হ্যাঁ নাম্বার হ্যাঁ এই বন্ধু আমার কভার করবে সে নাম্বার পড়াইছি না আমি হ্যাঁ নাম্বার কোন আছে আমি কি কইছি নাউন তো এই প্রকারগুলো আছে অবশ্যক নাউন ম্যাটেরিয়াল কালেক্টিভ নাউন এসব তো আছে কাউন্টেবল আনকাউন্টেবল আছে না এইটা সহ সারা নাউনের আরো দুটো প্রকার আছে সেটা কি হ্যাঁ তুমি বলতে পারো ভাই ওর অনেক লেখা আছে কোনো জায়গায় নাউন নাম্বার তো নাউন লেখা নাই আর নাম্বার তো নাউন ছাড়া হবে না রে ভাই জেন্ডার নাউন ছাড়া হবে না কি হবে না তাহলে নাউনের ওই দুটা কি অংশ পাশাপাশি কি অংশ মনে থাকবে না ওই দুটা নাম্বার এবং জেন্ডার কি দুটা অংশ এখন করছে সিঙ্গুলার নাম্বার হতে এখন তোমার যদি কই আমি বয় এস প্লুরাল কি হবে কত প্লুরাল কি হবে বলো পড়াইছি কিন্তু বয়স বয়স কি হবে বয়স এটা মনে থাকার কথা তো এটা রাত বড় হয়ে যায় এই কথা কইছি এটা রূপ প্লুরাল কি হবে রূপস রূপস একটু কইছি রাত ধরুন ভাই আছে না আবার তো দেখ কে এন আই এ পি নাইট এর প্লুরাল কি হবে বলো তো কে পারো আমি কব নাই, বলো নাই এস হবে এখন তোমাকে কি আর বকা কথাটা বললাম না এখন পাশায় বাড়ি দেওয়ার দরকার হ্যাঁ এই যে আমরা কি বললে তাহলে তুমি দেখো চিন তাই আছে নাকি আমি তো রাতে পড়ি নে তোমরাই ভালো ফটো তোমরাই ভালো জানো না আমার ধরছি আমি তোমাদের পড়ালাম কি পড়ালাম এবং তো বেশি খারাপ হয় ওদের বিয়ে খায় বিয়ে মে খাতে পারে আর বিয়ে খাওয়ার গল্প করে না আমি বলতেছি তোমাকে যা পড়াচ্ছি তুমি সবই মনে করতেছো যেটা মানে এমনি না ওটা লাগবে এই যে নাম্বার হয়েছে না কি করব নাম্বার সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে ওই নাম্বারের গল্প করেছি কি গল্প করেছি নাম্বারের সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হলে তাই বয় গাল এই তাই তো হতে হবে তারপর অন্য তো হওয়ার সুযোগ আছে নাকি ভাই এটা হবে শিখে না হবে না ও তাই আমি যাচ্ছি না ভাই ওই করে আমার পড়া আসছে না আমি ওসব করবো ওটা না পারি না ভাই পড়ার দরকার নেই আমি যা বুঝে তাই করবো। ভাই এটা দেখি আমরা কিছু না এটা ভাই কইয়া দিও আমি আর্টিকেল তো অন্য জায়গায় যাবো না ভাই আমি আর্টিকেল ভালো করে গাইতে শিখিয়ে এরপরে তুমি যদি পারো আর না পারো সেটা তোমার ব্যাপার ভাই ঠিক আছে এমন থাক বেশি আছে আমি চাক বেশি হয়ে গেছে একটু থাক তাহলে 1 মাস লাগবে না আর্টিকেল আর্টিকেল এক মাস ভাই ভালো করে শিখাই বেশি করে বললে আমার করতে না বাড়িতে কি করবো আমি বলে দিই নাউন পড়বা তুই সেটা পোস্ট কর না জেন্ডার পড়বা আর নাম্বার পড়বা একবার করে পড়ি আসবে মনে থাকবে না একবার কোন তো নাউন নাম্বার জেন্ডার নাম্বার জেন্ডার হ্যাঁ আর যদি এজেক্টিভ পড়ো তাহলে এজেক্টিভ দেখে যদি এজেক্টিভ কথা বলেছি তো তোমরা বাড়ি পড়ো না আমি আমার বিশ্বাস করে বাড়ি পড়ো না তো গাইড বাই দেখে আমরা গাইড করা আর কি দিয়ে পাবো কিন্তু বাস্তবে গাইড